জুমার রাত্রে, বৃহস্পতিবারের রাত্রে এই আমল করুন। চারিদিক থেকে রিজিকের দরজা খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, প্রত্যেক বৃহস্পতিবার, শুধু বৃহস্পতিবারে নয়, বাকি যে রাত্রিগুলি আরও 6 রাত্রি আছে, সেই 6 রাত্রি আর বৃহস্পতিবারের রাত্রি, 7 রাত্রেই যদি এইভাবে আমল করতে পারেন, তাহলে রিজিকের যে অভাব, কষ্ট, পেরেশানি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। এবং আমি আমার বানানো কথা আপনাকে বলবো না, আমি আমার কোনো বানানো কথা আপনাকে বলবো না। আমলটি কিভাবে করবেন? প্রিয় ভাই, আমি মুসলিম শরীফের 1558 নম্বর একটি হাদিসের কথা বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রাতে যখন রাতের প্রথম তৃতীয়াংশ অতিবাহিত হয়, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন, আমিই একমাত্র বাদশাহ। কে এমন আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে এমন আছো আমার কাছে দোয়া করবে, আমি তাকে দান করব। কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। ফজরের আলো ছড়িয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাআলা এরূপ বলতেই থাকেন। তো প্রিয় ভাই, যেহেতু জুমার রাত্রে এটি অত্যন্ত পবিত্রময় রাত এবং জুমার দিন পবিত্র রাত, তাহলে এই দিনে এই আমল আপনি মিস করবেন না, এই আমল আপনি মিস করবেন না। এবার বলবেন যে কিভাবে আমল করব আমি? আপনি আমল কিভাবে করবেন সেটাও আপনাকে বলবো। তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে ভালো, খুবই ভালো। যদি না পারেন তাহলে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কম করেও 70 বার বা যতবার আপনি পারবেন। তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন। আপনার যে অভাব আছে, যে কষ্ট আছে, পেরেশানি আছে, আপনি যে জ্বালা যন্ত্রণাতে আছেন, সেই জ্বালা যন্ত্রণার কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলতেই থাকবেন দোয়ার মাধ্যমে। এবং দোয়া যখন করবেন তখন হতাশ হয়ে নয়, অমনোযোগী হয়ে নয়, মনোযোগী হয়ে দোয়া করবেন। আর দোয়া করার পরে আপনি এটা বলবেন না যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না, আমি পেলাম না। তো প্রত্যেক বৃহস্পতিবারের রাত্রে এবং প্রত্যেক রাত্রিতেই যদি করতে পারেন, তাহলে চারিদিক থেকে এমনভাবে রিজিক আসবে যা কল্পনা করতে পারবেন না। আপনার ভাগ্য খারাপ না, দোয়ার এত শক্তি যা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে। দোয়া এমনই এক শক্তিশালী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দোয়াতে বান্দার তাকদীর অবধি বদলে যায়। তো রিজিক তো পাবেনই ইনশাআল্লাহ, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এতটুকুন বলবো আপনাকে, জীবনে কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না। আশা রেখে আপনি আমল করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর এতটুকুন বলবো যে জীবনে যাই হোক না কেন, যতটুকুন আমল করবেন আপনি নিয়মিত করবেন আর পবিত্র হয়ে করবেন।